নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই নতুন বছর 2025 আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তাই আজ আমি রাশিফল আলোচনা করব বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন আম, যাবে সেটাই আমি বলবো। তা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গল। এটা কালপুরুষ রাশি চক্রের অষ্টম রাশি। তো যাদের রাশি বৃশ্চিক, লগ্ন বৃশ্চিক, আবার যাদের রাশি ও লগ্ন উভয়ই বৃশ্চিক, তাদের ক্ষেত্রে আমি যে রাশিফলটা আলোচনা করতে চলেছি এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো দেখুন, এবার আমি গ্রহের কিছু ট্যানজিস্ট বলবো ফেব্রুয়ারি মাসে, যেটা আপনাদের টাইম অফ কোয়ালিটি তৈরি করবে। তো দেখুন, মঙ্গল যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহ, তাই এটা বছরের শুরুতে অষ্টম হাউজে এই পুরো ফেব্রুয়ারি মাসটাই থাকছে। আর এটা থাকবে বক্র গতিতে, এর ফলে আপনাদের একটু সমস্যা তৈরি হবে। আর সেভেন্থ হাউজে আপনাদের বৃহস্পতি থাকবে এই পুরো মাসটা, আর কেতু থাকবে 11th হাউজে, আর ফিফথ হাউজে রাহু, আর রবি থার্ড হাউজে, আর শনি ফোর্থ হাউজে। এই যে গ্রহগুলো আপনাদের এই ফেব্রুয়ারি মাসে মানে হাউস চেঞ্জ করছে, তার উপর ভিত্তি করে আপনারা ফেব্রুয়ারি মাসটা কী রকম কাটাতে চলেছেন সেইটাই বলবো। তা আমি প্রথমে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো যাবে না। মানে কিছু কিছু ব্যক্তির একটু অপারেশনের যোগ থাকবে, চোখে একটু সমস্যা, দুর্ঘটনা আম, দিক দিয়ে একটু আপনাদের একটু কেয়ার থাকতে হবে, কারণ দুর্ঘটনার যোগ আমি দেখতে পারছি। আর উচ্চ রক্তচাপ যাদের, তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, মানে একটু হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? আর প্রাকৃতিক আপনাদের দুর্যোগ, একটু বিপর্যয় একটু আসবে। তো আপনারা একটু সংযত থাকুন, একটু কেয়ার নিন, দেখবেন আপনারা অনেকটাই রিকভার করতে পারবেন। এবার আপনাদের আয়ভাব বলবো। আয়ভাব কিছুটা ভালো হবে, আম, কিন্তু যতটা আয় হবে তার থেকে ব্যয়টা বেশি হবে, কারণ আপনাদের হেলথ ওরিয়েন্টাল তো বেশি ভালো যাবে না। পিতামাতার শরীর সংক্রান্ত ব্যাপারে বা মানে পরিবারের অন্য কোনো সদস্যদের মানে হেলথের ব্যাপারে আপনার একটু অর্থ খরচ হবে, হসপিটালাইজ, ঠিক আছে? আর পারিবারিক উম, মানে পরিবার নিয়ে হয়তো কোথাও ভ্রমণ করছেন, তার জন্য হয়তো একটু ব্যয় হবে। আর এই সময় বিভিন্ন রকম আপনাদের একটু আইনি ঝামেলার মধ্যে একটু জড়াতে হবে। একটু কোর্ট মানে মামলা মোকদ্দমার ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। একটু আপনাদের মানসিক দিক দিয়ে আপনারা একটু বিধ্বস্ত হতে হবে। আর বিভিন্ন রকমের ধরেন লিটিগেশন, আইনি ঝামেলা আপনাকে হয়তো নিতে হতে পারে। সবারই যে এটা নিতে হবে এমন কোনো কথা নেই। আর এবার আমি বলবো সন্তান ও উচ্চশিক্ষা, মানে সন্তানের দিক দিয়ে আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে খুব একটা শুভ বার্তা বহন করছে। মানে যারা ভাবছিলেন যে এতদিন একটা সন্তান নেবার যাদের একটু ইচ্ছা ছিল, হ্যাঁ, আপনাদের কিন্তু সেই আশাটা পূর্ণ হতে চলেছে। তা আপনারা প্রিপেয়ার্ড হন, তাহলে আপনারা কিন্তু সেই সন্তানের দিক দিয়ে আপনারা একটা সাকসেস পাবেন। আবার কোনো কোনো নবদম্পতিদের আম, নতুন অতিথি গৃহে আসতে চলেছে, একটা শুভ যোগ আমি দেখতে পারছি। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি শুভ যোগ দেখতে পারছি, আর সাফল্য। আর যারা ধরুন মানে খুব একটা হাই এডুকেশনের দিক দিয়ে আছেন, তারাও একটা সাফল্যতা পাবেন। এবার ছাত্রছাত্রীদের কথা বলবো। যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের ফেব্রুয়ারি মাসে একটু মানে মনের মধ্যে একটা চঞ্চলতা, একটু অস্থিরতা দেখা দেবে। একটু পড়াশোনার দিকে একটু মনোযোগ অতটা দেখা যাবে না।
ঠিক আছে? তা তোমরা একটু অ্যাটেনশান দাও, একটু মানে মনোযোগ সহকারে একটু পড়াশোনা করো। আশা করি তোমাদের পড়াশোনার দিক দিয়ে আস্তে আস্তে তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারবে। আর কিছু কিছু শিক্ষার্থী যারা আছো তাদের এক্সট্রা মেধা, তাদের একটা হাই কোয়ালিটির দ্বারা তারাও কিছু সাফল্যতা অর্জন করতে পারবে। আর যারা চাকরিজীবী আছেন, মানে সেটা গভর্নমেন্ট হোক বা মানে বেসরকারি হোক, সেদিক দিয়ে আপনারা সাফল্যতা পাবেন, প্রমোশন তৈরি হবে। আর এবার বলবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের খুব ভালো শুভযোগ তৈরি হচ্ছে। যারা নতুন দাম্পত্যরা যারা আছেন তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা, একটা রোমান্স আপনাদের মধ্যে তৈরি হবে, একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে। আর যারা নতুন মানে কাপিল আছো যারা, তাদেরও কিন্তু একটা শুভ যোগ আমি দেখতে পারছি। আর যারা ভাবছিলে যে এতদিন বিয়ে থাবা করব, মানে যারা নতুন প্রেমিক প্রেমিকা যারা ভাবছো যে আমরা বিয়ে থাবা করব, কিন্তু এতদিন হয়তো কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য হয়ে উঠতে পারছিল না, তাই এবার কিন্তু আমি ফেব্রুয়ারির পর থেকে আমি সে একটা ভালো যোগ দেখতে পাচ্ছি। তোমরা ট্রাই করো, আস্তে আস্তে আশা করি শুভ বিবাহের দিকে তোমরা এগোতে পারবে। আর নতুন বিবাহের যোগ তো তৈরি হচ্ছে। আর সংসার জীবনে আপনারা মানে প্রভূত উন্নতির যোগ আপনাদের তৈরি হবে। ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের পর থেকে, আর ফেব্রুয়ারি থেকে আপনারা অল্প অল্প বুঝতে পারবেন। আর যারা সেলফ প্রফেশনে আছেন, যারা মানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা টিচিং আছেন, যারা মানে বিদ্যালয়ে যারা পড়ান এবং যারা প্রাইভেট টিউটর, তাদের কিন্তু অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং হবে। আইটি সেক্টরে যারা কর্মরত আছেন তাদেরও পদোন্নতি আমি যোগ দেখতে পারছি। তা যাই হোক, ভালো মন্দ দিয়েই আপনাদের ফেব্রুয়ারি মাসটা চলবে। তো আমি এইটা বলতে পারবো না যে ফেব্রুয়ারি মাসে আপনাদের সকলেরই খুব ভালো যাবে। যাদের বাচ্চার ভালো স্ট্রং আছে, যাদের লগ্ন বা রাশিতে গ্রহ স্ট্রং আছে, তারা এই শুভত্বটা বেশি পাবেন। আর যাদের লগ্ন বা রাশিতে কোনো অশুভ গ্রহ বসে আছে বা আপনার অধিপতি গ্রহ কোনো নিজ রাশিতে বসে আছে, তারা কিন্তু এতটা পজিটিভ ফল পাবেন না। তা আমরা তো এই রাশিফলটা তো সাধারণত আমরা পারিপার্শ্বিক মানে একটা পূর্বাভাস মানে আমরা একটা দিয়ে থাকি। ঠিক আছে? যেমন কোনো সাইক্লোনের আগে মানে আবহাওয়াবিদরা যেমন তারা একটা পূর্বাভাস জানিয়ে দেন আমাদেরকে, তা আমরা যারা অ্যাস্ট্রোলজাররা আছি আপনাদের সেই একটা পূর্বাভাস জানিয়ে দেওয়া যে আপনি কিভাবে চলবেন, আপনাকে কোন টাইমে কোন সময়টায় আপনাকে সেফ থাকতে হবে, কিভাবে আপনি কর্মটা করলে আপনি মানে সেই দিক দিয়ে আপনি মানে ভালো প্রোগ্রেস করতে পারবেন। এই পূর্বাভাসটুকু কিন্তু অ্যাস্ট্রোলজাররা দিয়ে থাকেন। তো আমি এইটুকু বলতে পারি যে আপনারা একটু ভালো কর্ম করুন, একটু মানুষকে সেবা করুন, ঈশ্বরের প্রতি একটু আস্থা রাখুন, ভক্তি রাখুন, মা তারার পুজো করুন, শিবের অভিষেক করুন। তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে যেতে পারবেন। তা যাই হোক, আপনাদের আমার সীমিত জ্ঞানে আপনাদের যেটুকু প্রেডিকশান করলাম, আমার প্রেডিকশানটা কেমন লাগছে সেটা জানাবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের কাছে এই ভালোবাসাটুকুই চাই। তা আপনাদের ভালোবাসায় আমার জীবনের পথ চলা। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে ভালোভাবে জীবন যাপন করুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। মে গড ব্লেস ইউ। তাহলে আসি, পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।